আমাদের এই লেকচার সিরিজের নাম ছন্দে ছন্দে। আমরা ছন্দে ছন্দে উদ্ভিদ বিজ্ঞান, প্রাণী বিজ্ঞান, কেমিস্ট্রি প্রথম পত্র, রসায়ন দ্বিতীয় পত্র, পদার্থ প্রথম পত্র এবং পদার্থ দ্বিতীয় পত্র এর প্রত্যেকটা চ্যাপ্টারের যত কবিতা, যত ছন্দ, যত ট্রিক্স, যত টিপস সব একসাথে শিখে ফেলবো। তো আজকে আমাদের টপিক হলো হাইড্রা, ছন্দে ছন্দে হাইড্রা। এক্ষেত্রে হাইড্রার সকল কবিতা আমি এক জায়গায় নিয়ে এসেছি। দেখো, তোমার যদি কোনো তথ্য এমনিতেই মনে থাকে সেক্ষেত্রে তোমার কবিতাটি পড়ার দরকার নেই বা ছন্দটা মনে রাখার দরকার নেই। যেটা তোমার মনে থাকে না, যেই তথ্যটা তুমি ভুলে যাও বা একটু আগে পড়ছো একটু পরে আর মনে নাই, ভুলে যাচ্ছ অথবা উল্টায় পাল্টায় ফেলতেছো, সেক্ষেত্রে তুমি ছন্দের মাধ্যমে মনে রাখবা। তো চলো শুরু করি। হাইড্রার আবিষ্কার। তো হাইড্রার আবিষ্কার, হাইড্রার নামকরণ, হাইড্রার পুনরুৎপত্তি ক্ষমতা সবকিছু আমরা একটা কবিতার মাধ্যমে মনে রাখতে পারি। সেটা হলো আয় আয় লিনা আপু। আয় দিয়ে আব্রাহাম ট্রেমলে এবং আয় দিয়ে আবিষ্কার, অর্থাৎ হাইড্রা আবিষ্কার করেন আব্রাহাম ট্রেমলে। লি দিয়ে লিনিয়াস এবং নাতে নামকরণ, তাহলে হাইড্রার নামকরণ করেন বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। আ দিয়ে আব্রাহাম ট্রেমলে আবারও এবং পু দিয়ে পুনরুৎপত্তি, অর্থাৎ হাইড্রার পুনরুৎপত্তি ক্ষমতা আছে এটা বলেন আব্রাহাম ট্রেমলে। তাহলে আমরা এই কবিতা দিয়ে শিখলাম হাইড্রার আবিষ্কারক আব্রাহাম ট্রেমলে, হাইড্রার পুনরুৎপত্তি ক্ষমতার আবিষ্কারক আব্রাহাম ট্রেমলে এবং হাইড্রার নামকরণ করেন ক্যারোলাস লিনিয়াস। হাইড্রার দেহের তিনটি অংশ রয়েছে। এই তিনটি অংশের নাম মনে রাখা যায় হাই, দ্বীপ এই শব্দটি দিয়ে। হাইতে হাইপোস্টোম, দিতে দেহকাণ্ড এবং পতে পদতল বা পাদচাকতি। তাহলে হাই দ্বীপ দিয়ে আমরা হাইড্রার দেহের তিনটা অংশের নাম মনে রাখতে পারি: হাইপোস্টোম, দেহকাণ্ড এবং পদতল বা পাদচাকতি। এই দিয়ে যে আমরা দেহকাণ্ড শিখলাম, এই দেহকাণ্ডের আবার তিনটা অংশ রয়েছে। এই তিনটা অংশ হলো কোর্সিকা, মুকুল এবং জননাঙ্গ। তো এই তিনটা অংশের নাম মনে রাখা যায় কামিজ শব্দটি দিয়ে। কাতে কোর্সিকা, মিতে মুকুল এবং বর্গীয় জতে জননাঙ্গ। তাহলে হাইড্রার দেহের তিনটা অংশের নাম আমরা শিখে ফেললাম এবং দেহকাণ্ডের তিনটা অংশের নাম আমরা কামিজ শব্দ দিয়ে শিখে ফেললাম। আমরা চলে আসি পরের ছন্দে। কোর্সিকা, নেমাটোসিস্ট, নিডোসাইট এবং পেশি আবরণী কোষ, এই চারটা অংশের, হাইড্রার চারটা অংশের কাজ মনে রাখা যায় আঁচল শব্দটি দিয়ে। আতে আত্মরক্ষা, হাইড্রা আত্মরক্ষা করে এবং হাইড্রা আতে আহার সংগ্রহ, আতে খাদ্য গ্রহণ এবং শিকার ধরা। দেখো, আহার সংগ্রহের সাথে খাদ্য গ্রহণ এবং শিকার ধরা শব্দগুলো সম্পর্কিত। হাইড্রা শিকার ধরে আহার সংগ্রহ করে এবং এই আহার সংগ্রহ করেই খাদ্যটা গ্রহণ করে। চল দিয়ে চলন, তাহলে এই আচল আত্মরক্ষা, আহার সংগ্রহ এবং চলন। এই হাইড্রার কোর্সিকা, নেমাটোসিস্ট, নিডোসাইট এবং পেশি আবরণী কোষ, এই অংশগুলোর কাজ হলো আচল। হাইড্রার পদতল বা পাদচাকতির কি কাজ? পদতল বা পাদচাকতির তিনটি কাজ রয়েছে এবং এটা মনে রাখা যায় চলব এই শব্দটি দিয়ে। চলব। চতে গ্লাইডিং চলন, লতে লেগে থাকে এবং ভতে ভাসতে সাহায্য করে। অর্থাৎ হাইড্রা পদতলের সাহায্যে গ্লাইডিং চলন সম্পন্ন করে। হাইড্রা কোনো তলের সাথে লেগে থাকে এই পদতলের সাহায্যে এবং হাইড্রাকে বুদবুদ সৃষ্টি করে ভাসতে সাহায্য করে এই পদতল বা পাদচাকতি। তাহলে হাইড্রার পাদচাকতি বা পদতলের কাজ একটা শব্দ দিয়ে মনে রাখা যায়, শব্দটার নাম চলব। আমরা জানি হাইড্রার ত্বকের দুটো স্তর রয়েছে, একটা হলো এপিডার্মিস আর একটা গ্যাস্ট্রোডার্মিস, এবং মাঝে মিসোগ্লিয়া নামে একটা অকোষীয় স্তর রয়েছে। তো এপিডার্মিসে 7 ধরনের কোষ থাকে। এই 7 ধরনের কোষ একটা লাইন দিয়েই মনে রাখা যায়। এই লাইনটার নাম এটা আনিসের গ্রন্থির সাইজ। আমি আবারও বলছি, এটা আনিসের গ্রন্থির সাইজ। এটা দিয়ে এপিডার্মিস, অর্থাৎ আমরা এপিডার্মিসের কোষগুলোর নাম শিখব। আতে পেশি আবরণী, দেখো আতে আবরণী। নি দিয়ে নিডোসাইট, সেতে সংবেদী কোষ। গ্রন্থির
দিয়ে গ্রন্থিকোষ, এটা আনিসের গ্রন্থির সাইজ। সাতে স্নায়ুকোষ, ইতে ইন্টারস্টিশিয়াল কোষ এবং বর্গীয় জতে জনন কোষ। গ্যাস্ট্রোডার্মিসে 5 ধরনের কোষ রয়েছে। এই যে আমরা 7 ধরনের কোষ শিখলাম, এটা আনিসের গ্রন্থির সাইজ দিয়ে। এই 7 ধরনের ভিতর গ্যাস্ট্রোডার্মিসে 5 ধরনের রয়েছে, 2 ধরনের নেই। যে 2 ধরনের নেই এটা হলো জনির, নাই, এই শব্দটা দিয়ে মনে রাখা যায়। বর্গীয় জতে জনন কোষ এবং নিতে নিডোসাইট। তাহলে গ্যাস্ট্রোডার্মিসে কি নাই? জনন কোষ নাই এবং নিডোসাইট নেই। হাইড্রার 4 ধরনের নেমাটোসিস্ট রয়েছে আমরা জানি। এই 4 ধরনের নেমাটোসিস্টের নাম মনে রাখার উপায় হলো 3Sই ভালো। 3S, 3টা S রয়েছে। প্রথম S দিয়ে স্টিনোটিল, S দিয়ে স্ট্রেপটোলিন, S দিয়ে স্টেরিওলিন এবং ভালোতে ভলভেন্ট। দেখো আমরা জানি স্টিনোটিল বা পেনিট্রান্ট এক ধরনের নেমাটোসিস্ট, এস এ রয়েছে স্ট্রেপটোলিন গ্লুটিন্যান্ট, এস এ রয়েছে স্টেরিওলিন গ্লুটিন্যান্ট এবং ভালোতে ভলভেন্ট। হাইড্রার এই 4 ধরনের নেমাটোসিস্ট আমরা মনে রাখতে পারি 3Sই ভালো এই শব্দটার সাহায্যে। হাইড্রার চলন খুব গুরুত্বপূর্ণ। হাইড্রার 8 ধরনের চলন আছে। আমরা একটা কবিতার সাহায্যে 8 ধরনের চলনের নামে শিখে ফেলবো। হাইড্রার চলনের যে কবিতা সেটা হলো এসএসসি ফার্স্ট ক্লাস উইথ লো গ্রেড। এসএসসি এটা দিয়ে 3টা নাম মনে রাখা যায়। এসএ সামার সর্টিং, এসএ আমরা বললাম সামার সর্টিং। সামার সর্টিং এর বাংলা নাম হলো ডিগবাজি। দেখো আমরা এখানে এই কবিতা দিয়ে ইংরেজি নামগুলো শিখছি, তবে এর সাথে সাথে তোমাকে বাংলা নামগুলো অবশ্যই মনে রাখতে হবে। এসে সুইমিং, যেটাকে সাঁতার বলি বাংলায় আমরা। সিতে ক্রলিং, ক্রলিং শব্দের অর্থ হামাগুড়ি, অর্থাৎ হামাগুড়ি সাহায্যে চলাচল করে হাইড্রা। ফার্স্টের যে এফ রয়েছে, এফ দিয়ে আমরা মনে রাখবো ফ্লটিং, অর্থাৎ ফ্লটিং মানে আমরা জানি ভেসে থাকা। ক্লাসে সি দিয়ে আমরা মনে রাখবো কন্ট্রাকশন অ্যান্ড এক্সপেনশন, অর্থাৎ দেহের সংকোচন প্রসারণ যেটা সেটা। উইথের ডাব্লু দিয়ে আমরা মনে রাখবো ওয়াকিং বা হাঁটা। লোর এল দিয়ে মনে রাখবো লুপিং, লুপিং এর বাংলা নাম হলো ফাঁসা চলন। এবং গ্রেডের জি দিয়ে আমরা মনে রাখবো গ্লাইডিং, গ্লাইডিং শব্দের অর্থ অ্যামিবয়েড চলন। তাহলে হাইড্রার 8 ধরনের চলন আমরা শিখলাম একটা কবিতার সাহায্যে, এসএসসি ফার্স্ট ক্লাস উইথ লো গ্রেড। তাহলে আমি আবারও বলছি ভাইয়া, ইংরেজি নামগুলোর সাথে সাথে বাংলা নামগুলাও শিখতে হবে। বাংলা নাম না শিখলে কিন্তু তুমি পরীক্ষায় খারাপ করবে। হাইড্রার পরিস্ফুটনের 4টা ধাপ রয়েছে। এই 4টা ধাপ মনে রাখা যায় মমিন বাড়ি গেল হেঁটে। আমি আবারও বলছি মমিন বাড়ি গেল হেঁটে এই কবিতাটার সাহায্যে। মমিনের ম দিয়ে মরুলা, বাড়ির ব দিয়ে ব্লাস্টুলা, গেলোর গ দিয়ে গ্যাস্ট্রুলা এবং হেঁটের হ দিয়ে হাইড্রোলা। তাহলে এই যে 4টা ধাপ পরিস্ফুটনের, মরুলা, ব্লাস্টুলা, গ্যাস্ট্রুলা এবং হাইড্রোলা, এই 4টা ধাপ মনে রাখা যায় মমিন বাড়ি গেল হেঁটে এই কবিতাটার সাহায্যে। হাইড্রা যেভাবে উপকৃত হয়, এটা মিথজীবিতার ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে সবুজ হাইড্রা এবং জুকুলারেলা নামে এক ধরনের শৈবাল, ওদের ভিতর মিথজীবিতা হয়, অর্থাৎ হাইড্রা ওই শৈবাল দ্বারা উপকৃত হয় এবং ওই শৈবাল হাইড্রা দ্বারা উপকৃত হয়। তাহলে হাইড্রা যেভাবে উপকৃত হয় এটা মনে রাখা যায় খবিশ এই শব্দটার সাহায্যে। খতে খাদ্য প্রাপ্তি, বিতে বর্জ্য নিষ্কাশন, স দিয়ে শ্বসন এবং শোষণ। এটা হলো হাইড্রার উপকৃত হওয়ার একটা ছোট্ট কবিতা।